ইসরায়েলের বিরুদ্ধে আটক অধিকার কর্মীদের নির্যাতন করার অভিযোগ। ১৩৭ জন মুক্ত, নিরাপদে আছেন শহীদুল আলম। বিশ্বজুড়ে বিক্ষোভ। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। নিহত বেড়ে ৪৭। চীনে আঘাত হানছে শক্তিশালী টাইফুন মাতমো। ব্যাপক প্রস্তুতি। শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন ট্রাম্পের। প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। ১৩৭ জনকে মুক্তি দিলেও বাকিদের ওপর চলছে নির্যাতন। বিশেষ করে গ্রেটা থানবার্গের সাথে করা হচ্ছে দুর্ব্যবহার, এমনটাই অভিযোগ উঠেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এদিকে এখনও নিরাপদে রয়েছেন আরেক বহরে থাকা বাংলাদেশি শহীদুল আলম। এরই মধ্যে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদ, অব্যাহত রয়েছে বিক্ষোভ। কারো হাতে মুক্তির টিকিট, আর বাকিদের এখনো অবস্থান নেগেভ মরুভূমির কুখ্যাত কারাগারে। ১৩৭ জন মুক্তি পেয়ে তুরস্কে ফিরলেও বাকি ৩৫০-র বেশি কর্মীর উপর চলছে নির্যাতন। মুক্তি পাওয়া কর্মীরা অভিযোগ করেছেন তাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি, যা অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে। তাকে ছারপোকা ভর্তি অস্বাস্থ্যকর সেলে রাখা এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগ করেছেন তার আইনজীবী। অন্যদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনসায়েন্স জাহাজে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম নিরাপদে গাজার পথে রয়েছেন। নিজের ফেসবুক পেজ থেকে তিনি জানিয়েছেন তাদের যাত্রা অব্যাহত রয়েছে। তার নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক সহ পশ্চিমা দেশগুলোতে চলছে তীব্র প্রতিবাদ। আটক বাকি কর্মীদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিবির আমিন, নিউজ 24। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস নীতিগতভাবে সাড়া দিলেও থামেনি বোমা বর্ষণ। ২৪ ঘন্টায় ৯৩টি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭০ জন ফিলিস্তিনি। এদিকে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তেল আবিবে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আর ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানেও কান দেয়নি ইসরায়েল। ২৪ ঘন্টায় গাজায় অন্তত ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তবে এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এদিকে এই অগ্রগতির উপর ভিত্তি করে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ব্যাপারে আশাবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং গাজাকে সামরিক মুক্ত করা হবে, হয় সহজ পথে নয়তো কঠিন পথে, কিন্তু তা অর্জন করা হবেই। জিম্মি ও বন্দি বিনিময়ের শর্ত চূড়ান্ত করতে এরই মধ্যে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। এদিকে সরকারের উপর চাপ বাড়াতে তেল আবিবে বিক্ষোভ করছে হাজারো ইসরায়েলি। তাদের দাবি অবিলম্বে চুক্তি সই করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্পেনের মাদ্রিদ, পর্তুগালের লিসবন এবং আয়ারল্যান্ডের ডাবলিনের রাজপথেও নেমেছে হাজারো মানুষ। তাদের স্লোগানে ছিল গাজায় চলমান অভিযান বন্ধের জোরালো দাবি। নিবির আমিন, নিউজ 24। গেল দুদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। এরই মধ্যে এই দুর্যোগে ৪৭ জনের প্রাণ গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সুশীলা কার্কি সরকার।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিধ্বস্ত নেপাল এবার বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগেও টানা 2 দিনেরও কম সময়ে ভারী বৃষ্টিতে নাকাল হিমালয় কন্যা খ্যাত দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। এরই মধ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বহু মানুষের প্রাণ গেছে। তাদের মধ্যে অনেকের ভূমিধসে মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কোসি নদীর প্রবাহ এখন স্বাভাবিকের চেয়েও দ্বিগুণেরও বেশি হয়েছে। সাধারণত স্বাভাবিক অবস্থায় 10 থেকে 12টি গেট খোলা থাকলেও এখন খুলে দেওয়া হয়েছে কোসি ব্যারেজের সবকটি, অর্থাৎ 56টি স্লুইস গেট। ফলে দক্ষিণ পূর্ব নেপালের কোসি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বন্ধ হয়েছে দেশটির বহু সড়ক, ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু। ফলে দেশটির যোগাযোগ ব্যবস্থা নড়বড় হয়ে গেছে, তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। দেশীয় ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকস্মিক এই বন্যায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সুশীলা কার্কির প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। চীনের দক্ষিণাঞ্চলে আজ রোববার দুপুরে আঘাত হানতে চলেছে শক্তিশালী টাইফুন মাতমো। ঘণ্টায় 151 কিলোমিটার বেগের বাতাস নিয়ে ধেয়ে আসা এই ঝড়ের কারণে দেশটির আবহাওয়া বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দুর্যোগ মোকাবেলায় গুয়াংডং প্রদেশ থেকে 1.5 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে হাইনান প্রদেশে শনিবার থেকেই সব ফ্লাইট বাতিল সহ গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টিরও সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ। চীনে আঘাত হানার পর ঝড়টি ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে। নিজেদের ভিডিও বানানোর অ্যাপ সোরাতে 2টি বড় সুবিধা আনছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই। এখন থেকে কন্টেন্টের আসল মালিকেরা ঠিক করতে পারবেন তাদের তৈরি করা চরিত্র বা জিনিসপত্র সোরা অ্যাপে ব্যবহার করা যাবে কিনা। আর যারা ব্যবহারের অনুমতি দেবেন তাদেরকে আয়ের একটি অংশও দেবে কোম্পানিটি। কপিরাইট নিয়ে বিতর্কের কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ডিজনি অবশ্য এখনই তাদের কন্টেন্ট ব্যবহারে মানা করে দিয়েছে। মেটা ও গুগলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই নতুন পথে হাঁটছে ওপেন এআই। জার্মানির এসেন শহর এখন ভাসছে আলোর বন্যায়। শুরু হয়েছে 10ম এসেন লাইট ফেস্টিভ্যাল, যার এবারের থিম শান্তি কল্পনা করুন। 10 বছর পূর্তির এই উৎসবে ফিরে এসেছে দর্শকদের মন জয় করা পুরনো ইনস্টলেশন। তার সাথে যোগ হয়েছে যুদ্ধের ধ্বংসাবশেষকে শান্তির রূপ দেওয়া নতুন শিল্পকর্ম। 2 অক্টোবর থেকে শুরু হওয়া এই আলোর মেলা চলবে 12 অক্টোবর পর্যন্ত। ভাবুন তো, চারিদিকে ভাসছে সাবানের বুদবুদের মতো বিশালাকার বাবলস, যা থেকে ঠিকরে পড়ছে রংধনুর রং। সিডনির এক শিল্পীর বানানো ইভানেসেন্ট নামের এই স্থাপনাটি এবারও দর্শকদের মন কেড়েছে। সাথে আছে আলোকিত তাসের তৈরি সেই বিখ্যাত হাউস অব কার্ডসও। এবারের নতুন আকর্ষণ ফ্র্যাকশনস। যুদ্ধের ভয়াবহতা আর ধ্বংসস্তূপকে শিল্পী এখানে শান্তির রূপ দিয়েছেন। ভাঙা টুকরোগুলোই যেন বলছে শান্তি কতটা জরুরি। ড্রেসডেনের এক শিল্পীর এই অনবদ্য সৃষ্টি ভাবাচ্ছে সবাইকে, দিচ্ছে শান্তির নতুন এক বার্তা। খুব ছোট করে শুরু হলেও 10 বছরে এই উৎসব এখন ইউরোপের সেরাদের কাতারে। প্রতি বছর অক্টোবরের শুরুতে বসা এই আলোর মেলা যেন পুরো পৃথিবীকেই শান্তির এক রঙিন স্বপ্ন দেখিয়ে যায়। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।